Hello and welcome to WBPSC The Success Strategy by An Academy. আমি অরিন্দম বিশ্বাস আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি অক্টোবর মাসের বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার রিলেটেড স্ট্যাটিক পোর্শনগুলো, যেগুলো রিসেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি মাচ ইউজফুল। তোমরা এর মাধ্যমে তোমাদের প্রিপারেশনটাকে একবার ঝালিয়ে নিতে পারবে। চলো দেরি না করে শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। Which state government has launched a new online portal named কৃতজ্ঞতা for online pension submission and tracking? তাহলে কৃতজ্ঞতা যে অনলাইন পোর্টালটা নিম্নলিখিত কোন রাজ্য সরকার চালু করেছে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা নাকি হরিয়ানা? তাহলে তোমাদের আনসারটা জানা থাকলে তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। সো আনসারটা কি? এটা আসাম রাজ্য সরকার এটাকে চালু করেছে। এই যে কৃতজ্ঞতা যে অনলাইন পোর্টাল বেসিক্যালি একটা ওয়েবসাইট বা ওয়েব পোর্টাল বলতে পারো, যেখানে যে রিটায়ার্ড পার্সনরা রয়েছে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা রয়েছে, তারা এখানে তাদের অনলাইন পেপার সাবমিশন করতে পারবে এবং স্ট্যাটাসটাকে চেক করতে পারবে যে কেমন কত টাকা আছে বা কিছু, সেগুলো স্ট্যাটাসটা চেক করতে পারবে। আর এই যে পোর্টালটা চালু করা হয়েছে সেটা হচ্ছে ভবিষ্য পোর্টাল, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভবিষ্য পোর্টাল তার আন্ডারেই একটা স্টেট গভর্নমেন্টের একটা পোর্টাল চালু হয়েছে। স্ট্যাটিক পোর্শনটা দেখা যাক। এই আসামের যে ক্যাপিটাল কি? দিসপুর। আসামের চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল। আসামের গভর্নর আছেন কে এখন? প্রফেসর জগদীশ মুখী। তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিতে রাখতে পারো বা নোটবুকে নোট ডাউন করে রাখতে পারো। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। In which of the following coast has Indian Coast Guard fast petrol vessel ICGS কনকলতা বড়ুয়া বিন কমিশন? তাহলে ICGS কনকলতা বড়ুয়া যে একটা শিপ বা ফাস্ট পেট্রোল ভ্যাসেল, এটা কোন কোস্টে এটাকে কমিশন করা হয়েছে? মুম্বাই কোস্ট নাকি বিশাখাপত্তনম, মুম্বাই কোস্ট নাকি বিশাখাপত্তনম কোস্ট নাকি তিরুবনন্তপুরম কোস্ট নাকি কলকাতা কোস্ট? কোন কোস্টে এটাকে কমিশন করা হয়েছে? দ্য আনসার হচ্ছে কলকাতা কোস্টে। আর এটা তৈরি করেছে কে? যে ফার্স্ট পেট্রোল ভেসেলটা তৈরি করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। কোথায় সেটা? সেটা কিন্তু কলকাতাতে, সেটা আমাদের কলকাতাতেই রয়েছে। আর এটা হচ্ছে ফিফথ সিরিজের ফিফথ অ্যান্ড লাস্ট ইন দ্য সিরিজ অফ দ্য ফার্স্ট পেট্রোল ভেসেল। এফপিভি যে ফার্স্ট পেট্রোল ভেসেলগুলো তৈরি করা হচ্ছিল গার্ডেন রিচে, সেটা হচ্ছে ফিফথ অ্যান্ড লাস্ট সিরিজ, সেটা হচ্ছে কনকলতা বড়ুয়া। আর এই যে নামটা কনকলতা বড়ুয়া, নামটা দেওয়ার পেছনে গুরুত্বটা কি? কনকলতা বড়ুয়া ছিলেন একজন ফ্রিডম ফাইটার। আসাম থেকে তিনি ছিলেন এবং তিনি কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ব্রিটিশদের গুলিতে মারা গেছিলেন। তিনি একজন টিনেজারও ছিলেন। বোঝা গেল? তো নেক্সট কোশ্চেন কী আছে? হোয়াট ওয়াজ দ্য প্রিভিয়াস নেম অফ অটল টানেল, যেটা রিসেন্টলি ওপেন করা হয়েছে 3rd অক্টোবর 2020-তে বাই পিএম মোদি? তাহলে পিএম মোদি যে 3rd অক্টোবর 2020-তে অটল টানেল জনগণের জন্য ওপেন করেছেন, তার প্রিভিয়াস নেম কী ছিল? এটা জহর টানেল নাকি পীরপাঞ্জল টানেল, রোহটাং টানেল, মাউন্টেন টানেল? কোনটা তার প্রিভিয়াস নেম বা আদি নাম ছিল? কমেন্টটা জানাতে পারো তোমাদের আনসার ইজ রোহটাং টানেল। পিএম মোদি অটল টানেলটা কত তারিখে খোলে? 3rd অক্টোবর 2020-তে এটি ওপেন করেন। আর এই যে অটল টানেলের প্রিভিয়াস নাম ছিল রোহটাং টানেল, যেটা 2019 সালের ডিসেম্বর মাসে চেঞ্জ করে অটল টানেল করা হয় প্রিভিয়াস যে আমাদের ফর্মার যে প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে। আর এই যে টানেলটা তৈরি করেছে, কনস্ট্রাকশন করেছে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO। টোটাল লেন্থ অফ দ্য টানেল ইজ 9.02 কিলোমিটার, যেটা এটা ওয়ার্ল্ডের লংগেস্ট হাইওয়ে টানেল অ্যাবাভ 10,000 ফিট ফ্রম দ্য সি লেভেল। সো নোট ইট ডাউন। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। হুইচ স্টেট ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন সামুদায়ক শৌচালয় ক্যাটাগরি? সামুদায়ক শৌচালয় ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে, সামুদায়িক শৌচালয় ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে কোন রাজ্য? স্বচ্ছ ভারত অ্যাওয়ার্ড এটা হচ্ছে উত্তরাখণ্ড, গুজরাট, অন্ধ্রপ্রদেশ নাকি ওয়েস্ট বেঙ্গল? সামুদায়িক শৌচালয় ক্যাটাগরিতে স্বচ্ছ ভারত অ্যাওয়ার্ডের আন্ডারে সামুদায়িক শৌচালয় ক্যাটাগরিতে কোন রাজ্য প্রথম প্রাইজ পেয়েছে? এটা গুজরাট রাজ্য। তাহলে স্বচ্ছ ভারত যে অ্যাওয়ার্ড 2020 প্রদান করেছে
মেনলি 3টে ক্যাটাগরিতে, সেটা হচ্ছে সামুদায়িক শৌচালয় ক্যাটাগরি, সেটাতে ফার্স্ট প্রাইজ পেয়েছে গুজরাট। এটা হচ্ছে সামুদায়িক শৌচালয় অভিযান, সেখানে জয়েন্টলি গুজরাট অ্যান্ড উত্তরপ্রদেশ ফার্স্ট বা বেস্ট পারফর্মিং স্টেটের অ্যাওয়ার্ড পেয়েছে। আরেকটা রয়েছে, থার্ড ওয়ান রয়েছে গন্দকি মুক্ত ভারত অভিযান, সেটাতে তেলেঙ্গানা অ্যান্ড হরিয়ানা জয়েন্টলি প্রাইজটা পেয়েছে। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। 3 সায়েন্টিস্ট ওন নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অ্যাওয়ার্ড 2020 ফর ডিসকভারি অফ। তাহলে আমাদের ফিজিওলজি বা চিকিৎসা বিজ্ঞানে 3জন সায়েন্টিস্ট একসাথে নোবেল প্রাইজটা পেয়েছে। তো তারা বেসিক্যালি কী আবিষ্কারের জন্য ওটা পেয়েছে? হেপাটাইটিস সি ভাইরাস, জিনোম এডিটিং টুল, হাউ সেল সেন্স অ্যান্ড অ্যাডাপ্ট অক্সিজেন অ্যাভেলেবিলিটি অ্যান্ড সেল সাইকেল। এই অপশানগুলোর মধ্যে কোনটাতে তোমাদের আনসার জানাতে পারো? এই 3টে অপশন, ফার্স্ট যে অপশানগুলো রয়েছে এগুলো সবকটাই খুব ইম্পর্টেন্ট, খুব চেনা। আনসারটা জানা থাকলে জানাতে পারো। দেখা যাক, আনসারটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। আচ্ছা, জিনোম এডিটিং টুলটা কেন ইম্পর্টেন্ট? জিনোম এডিটিং টুলের জন্য এবছরের যে কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ কিন্তু আমাদের এসেছে জিনোম এডিটিং টুলের জন্য। হাউ সেল সেন্স অ্যান্ড অ্যাডাপ্ট অক্সিজেন অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু 2019 চিকিৎসা বিজ্ঞানের নোবেল প্রাইজের সাবজেক্ট ছিল। তো আমাদের অ্যাকচুয়াল আনসারটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য 2020 নোবেল প্রাইজ ইন ফিজিওলজি অ্যাওয়ার্ড জেতা হয়েছে। কারা কারা জিতেছে এই অ্যাওয়ার্ডটা? এটা কম্বাইনলি জিতেছে হার্ভে জে অল্টার ফ্রম আমেরিকা, চার্লস এম রাইস ফ্রম আমেরিকা অ্যান্ড মিচেল হাটন ফ্রম ব্রিটেন ফর দ্য ডিসকভারি অফ হেপাটাইটিস সি ভাইরাস। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অবজার্ভ করা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য হেপাটাইটিস সি ভাইরাসের বিরুদ্ধে। সেটা কবে করা হয়? 28 জুলাইতে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে অবজার্ভ করা হয়। মেনলি 5 টাইপস অফ হেপাটাইটিস ভাইরাস কিন্তু আমাদের আর দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ABCD অ্যান্ড E। হেপাটাইটিস সি ভাইরাস কিন্তু একটা RNA ভাইরাস, আর এটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস ফ্যামিলির অন্তর্গত, যেটাকে আমরা শর্টে HCV নামেও ডাকি। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ SBI? SBIয়ের নতুন চেয়ারম্যান কে নিয়োগ হয়েছেন? রজনীশ কুমার, দীনেশ কুমার খাড়া, অজয় ভূষণ সিং, রাজীব মেহসি। কে SBIয়ের নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছেন? দেখা যাক আনসারটা কী হতে পারে। ইট ইজ দীনেশ কুমার খাড়া। দীনেশ কুমার খাড়া কিন্তু SBIয়ের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তিনি কার জায়গায় এসেছেন? কার জায়গায় এসেছেন? তাহলে ফর্মার চেয়ারম্যান ছিল রজনীশ কুমার ফর্মার চেয়ারম্যান ছিল। আর SBI কিন্তু আমাদের কান্ট্রিজ লার্জেস্ট লেন্ডার বা সব থেকে বিগেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক। RBI কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক, এটা নট আ পাবলিক সেক্টর ব্যাঙ্ক। SBI হচ্ছে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক। SBI হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই অবস্থিত। আর SBI ফাউন্ডেড হয়েছিল কত সালে? 1955 সালের 1 জুলাই। তো এটাকে আমরা নোট ডাউন করে রাখতে পারো তোমরা। যা যাক নেক্সট কোশ্চেনে। হোয়াট উইল বি ইন্ডিয়াস প্রিমিয়াম কটনস নিউ ব্র্যান্ড নেম ইন ওয়ার্ল্ড কটন ট্রেড? যে ইন্ডিয়ার কটনের নতুন একটা ব্র্যান্ড নেম দেওয়া হয়েছে, সেটার নাম কি? ভারতীয় কটন, কস্তুরি কটন, অর্জুনা কটন, ভেদিক কটন। এর মধ্যে কোনটা ইন্ডিয়ার কটনের নতুন ব্র্যান্ড নেম? দেখা যাক আনসারটা কী হতে পারে। ইট ইজ কস্তুরি কটন। কস্তুরি কটন হচ্ছে নতুন ব্র্যান্ড নেম দেওয়া আছে। এর আগে আমাদের ইন্ডিয়ান কটনের কোনো ব্র্যান্ড নেম ছিল না, তো রিসেন্টলি একটা লোগো অ্যান্ড ব্র্যান্ড নেম এর জন্য করা হয়েছে। কে করেছে? ইউনিয়ন মিনিস্ট্রি অফ টেক্সটাইল। কে আছে বর্তমানে? স্মৃতি ইরানি। আমরা জানি এটা। তো স্ট্যাটিক পোর্শনটাও কিন্তু এর সাথে সাথে আমরা অবশ্যই বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে তার রিলেটেড স্ট্যাটিক জিকেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। তো স্মৃতি ইরানি রিসেন্টলি ফার্স্ট এভার ব্র্যান্ড অ্যান্ড লোগো লঞ্চ করেছে ইন্ডিয়ান কটনের জন্য ভিডিও কনফারেন্সের থ্রুতে, কারণ এখন সবই ভিডিও কনফারেন্সের থ্রুতেই লঞ্চ অ্যান্ড ইনগ্রেশন প্রোগ্রামগুলো হচ্ছে। তাহলে নতুন যে ব্র্যান্ড নেম নেওয়া হচ্ছে কস্তুরি কটন। আচ্ছা, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া যে হেডকোয়ার্টার, সেটা কোথায় অবস্থিত? এটা কিন্তু মুম্বাই অবস্থিত। এটাও তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক পোর্শন। হয়ে গিয়ে থাকলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এটা রিসেন্ট একটা নতুন ব্যাঙ্ক চালু করা হয়েছে বিগত কয়েক বছরের মধ্যেই। তো তার
নতুন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর বা শর্টে সিএমডি কে? অতুল কিশোর অগ্নিহোত্রী, জে ভেঙ্কটরামু, ভিঘ্নেশ কুমার সিং, কে রাধাকৃষ্ণন। কে হতে পারে? So the answer is J. Venkatramu. So the J. Venkatramu has been appointed as the Managing Director and Chief Executive Officer of India Post Payment Bank. আর তার আগে কে ছিলেন? কার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন? সুরেশ শেঠ। সুরেশ শেঠ কিন্তু তার আগের পজিশনে ছিলেন। এই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটা কত তারিখে বা কত সালে লঞ্চ করা হয়? 2018 সালে পিএম মোদি লঞ্চ করে। এর হেডকোয়ার্টার কোথায় আছে? বর্তমানে এর হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। দেখা যাক, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এরপর, হু রিসেন্টলি বিকেম ফিনল্যান্ডস ওয়ান ডেজ প্রাইম মিনিস্টার? একদিনের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? এটা খুব রিসেন্ট নিউজে খুব আলোচ্য বিষয় ছিল, একটা রিসেন্ট হট টপিকও বলতে পারো। তো একদিনের প্রধানমন্ত্রী মূলত কে হয়েছিলেন? আভা মুর্তো, সান্না মেরিন, জুলি পেটি অ্যান্ড গ্রেটা থুনবার্গ। এর মধ্যে এই চারটে অপশানের মধ্যে কোনটা তোমাদের মনে হতে পারে সেটা জানাতে পারো। আনসার ইস আভা মুর্তো। আভা মুর্তো একজন ষোড়শী, মানে তার 16 ইয়ার্সের একটা টিনেজার গার্ল, সে একদিনের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছিলেন। সেটা অ্যাকচুয়ালি ছিল যে 7th অক্টোবর সেই দিনের জন্য শুধুমাত্র তিনি প্রধানমন্ত্রী পদটাকে বসেছিলেন। এটা একটা প্রোগ্রামের অন্তর্গত ছিল, গার্লস টেক ওভার প্রোগ্রামের অন্তর্গত প্রোগ্রামে তিনি জয়লাভ করেছিলেন এবং সেখানেই নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। আর এইটা প্রোগ্রামটা করা হয়েছিল রেইজ দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার জন্যই এই প্রোগ্রামটাকে মেনলি আনা হয়েছিল। রিসেন্ট প্রাইম মিনিস্টার কে আছে ফিনল্যান্ডে? সান্না মেরিন, যিনি সব থেকে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার বলতে পারো অফ এনি কান্ট্রি। ক্যাপিটাল সিটি অফ ফিনল্যান্ডের কে আছে? হেলনিস্কি। অ্যান্ড কারেন্সি চলে কোথায়? সেটা ইউরো, সেখানকার কারেন্সি হচ্ছে ইউরো। সো ফাইল অফ ফ্যাক্টগুলো ভেরি ইম্পর্টেন্ট, তো নোট ডাউন করা হয়ে থাকলে আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন, ফ্রেঞ্চ ওপেন টাইটেল 2020 কে জিতেছে? রজার ফেডরাল, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ নাকি ডমিনিক থেম? এর মধ্যে কে ফ্রেঞ্চ ওপেন টাইটেলটা জিতেছে? আনসার ইজ রাফায়েল নাডাল রিসেন্টলি ফ্রেঞ্চ ওপেন টাইটেলটা জিতেছে অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, কারণ তিনি হচ্ছে এটা তার 20th গ্র্যান্ড স্ল্যাম টাইটেল। এর ফলে তিনি রজার ফেডারের প্রায় সমকক্ষ হয়ে গেছেন গ্র্যান্ড স্ল্যাম উইনিংয়ের খেতাব জেতার পরিপ্রেক্ষিতে। আর এটা তার 13th যে ফ্রেঞ্চ ওপেন টাইটেল জিতেছে, 13তম। সবথেকে বেশিবার তিনি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, এতবার ফ্রেঞ্চ ওপেন কেউ জিততে পারেনি। আচ্ছা, এবছরের অন্যান্য যে গ্র্যান্ড স্ল্যাম উইনার, আচ্ছা তিনি কাকে হারিয়ে জিতেছেন? নোভাক জোকোভিচকে হারিয়ে জিতেছেন। এবছরের অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম উইনার কে জিতেছেন? অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জোকোভিচ, ইউএস ওপেন ডমিনিক থেম অ্যান্ড ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাডাল। দেখা যাক নেক্সট কোশ্চেন, উইথ হুইচ স্টেট গভর্নমেন্ট ডিড ইন্ডিয়ান আর্মি অর্গানাইজ এ অ্যান্টি টেরর এক্সারসাইজ সুরক্ষা কবচ নামে একটা এক্সারসাইজ? বেসিক্যালি একটা পুলিশ অ্যান্ড আর্মি মিলে একটা এক্সারসাইজ করেছে, যাতে অ্যান্টি টেরর বা টেররিস্ট অ্যাটাক হলে কী করতে হবে বা কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা জন্য একটা প্রশিক্ষণ শিবির বলতে পারো যে পুলিশদের জন্য, বা কোন রাজ্য সরকারের পুলিশের সাথে এটা করা হয়েছে? এটা হচ্ছে হরিয়ানা, পাঞ্জাব, মহারাষ্ট্র নাকি অরুণাচল প্রদেশ? সবকটাই দেখা যাচ্ছে বর্ডার কান্ট্রি, ইন্টারন্যাশনাল বর্ডারের পাশের কান্ট্রি স্টেট। তো এর মধ্যে কোন রাজ্য পুলিশের সাথে ইন্ডিয়ান আর্মি এই এক্সারসাইজটা করেছে? আনসার ইজ মহারাষ্ট্র। ইন্ডিয়ান আর্মি অ্যান্ড মহারাষ্ট্র পুলিশ অর্গানাইজ অ্যান্টি টেরর এক্সারসাইজ সুরক্ষা কবচ লুনানগর, পুনে, মহারাষ্ট্র। সেটা এই সুরক্ষা কবচ যে এক্সারসাইজটা কোথায় হয়েছিল? পুনের লুনানগরে। আচ্ছা, ইন্ডিয়ান আর্মির যে চিফ অফ ডিফেন্স স্টাফ তিনি কে আছেন? জেনারেল বিপিন রাওয়াত। চিফ অফ ডিফেন্স স্টাফ বেসিক্যালি যে আমাদের ইন্ডিয়ান আর্মির 3টি শাখা, নেভি, এয়ারফোর্স অ্যান্ড যে ইন্ডিয়ান আর্মি স্টাফ যেটা রয়েছে তার 3টের কম্বাইনভাবে যে মাথাতে আছে বা হেড আছে,
তিনি হচ্ছেন চিফ অফ ডিফেন্স স্টাফ, সে পদে এখনও কে আছে, জেনারেল বিপিন রাওয়াত। আন্ডারস্ট্যান্ড? আর চিফ অফ যে আর্মি স্টাফ কে আছেন, জেনারেল মেজর মনোজ মুকুন্দ নারাভানে, চিফ অফ আর্মি স্টাফ রয়েছেন। সো নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, যেটা কত তারিখে প্রকাশ করা হয়, 16 অক্টোবর 2020-তে। এটা খুব আলোচ্য বিষয় রিসেন্ট নিউজে। তো ইন্ডিয়ান হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 64, 86, 94 নাকি 102, 102? আনসার ইজ 94। ফ্যালো ফ্যাক্টে দেখা যাক, এটা এই যে রিপোর্টটা হাঙ্গার ইন্ডেক্সটা প্রকাশ করে ওয়েল হাঙ্গার লাইফ অ্যান্ড কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, এই যে অর্গানাইজেশন, তারা কিন্তু এই হাঙ্গার ইন্ডেক্স রিপোর্টটা প্রকাশ করে। বিভিন্ন নিরিখের উপর এই রিপোর্টটা প্রকাশিত হয়। ইন্ডিয়া স্কোর ছিল 27.2 আর ইন্ডিয়ার র্যাঙ্ক 94। আগের বছরে প্রিভিয়াস ইয়ারে ছিল 102 ছিল। সবথেকে আলোচ্য বিষয় যেটা উঠে এসেছে, ইন্ডিয়া কিন্তু আমাদের প্রতিবেশী দেশ নেপাল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতন দেশগুলোরও পেছনে অবস্থিত, যেটাই সব থেকে আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে। সো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Which state launched সুজল মিশন টু প্রোভাইড ট্যাপ ওয়াটার ফিট ফর ড্রিঙ্কিং? সুজল মিশন স্কিমটা চালু করেছে কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল, গুজরাট নাকি ওড়িশা? তাহলে সুজল শব্দটার মধ্যে বোঝা যাচ্ছে এটা একটা ড্রিঙ্কিং ওয়াটার বা ওয়াটার রিলেটেড কোনো একটা স্কিম। এটা কোন রাজ্য সরকার এটি চালু করেছে? এটা হচ্ছে ওড়িশা স্টেট গভর্নমেন্ট এটা চালু করেছে। চিফ মিনিস্টার অফ ওড়িশাকে নবীন পটনায়ক, তিনি ইনগ্রেট করেছেন সুজল ড্রিঙ্ক। তারা হচ্ছে মানে সারা দিন এটাকে ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল সরবরাহ করার জন্য, কোথায় আরবান এরিয়াতে সাপ্লাই করার জন্য, বিভিন্ন বাড়ি বাড়ি সাপ্লাই করার জন্য এই স্কিমটা চালু করা হয়েছে। আচ্ছা, ওড়িশার ক্যাপিটাল কোথায়? ভুবনেশ্বর। আর ওড়িশার গভর্নরের নাম হচ্ছে গণেশী লাল। নেক্সট কোয়েশ্চেন, All India Council for Technical Education AICTE have partnered with which tech organization to empower teachers and students in new age technology? নিউ এজ টেকনোলজিতে প্রশিক্ষিত করার জন্য AICTE কার সাথে পার্টনারশিপ করেছে, যেখানে স্টুডেন্ট প্লাস এডুকেটার সবাইকে টিচিং করা হবে? তো টেক জায়ান্টের নামগুলো দেখা যাক, গুগল, মাইক্রোসফট, উইপ্রো নাকি ফেসবুক? এর মধ্যে কোন অর্গানাইজেশনের চুক্তিটা স্বাক্ষর হয়েছে? আনসার ইজ মাইক্রোসফট অ্যান্ড অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন হ্যাভ পার্টনার টু এম্পাওয়ার স্টুডেন্টস অ্যান্ড এডুকেটার্স ইন নিউ এজ টেকনোলজি। এই নিউ এজ টেকনোলজি বলতে কী বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা এআই বলি, ইন্টারনেট অফ থিংস, ডেটা সায়েন্স, ক্লাউড কম্পিউটিং, এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই পার্টনারশিপটা করা হয়েছে। সিইও অফ মাইক্রোসফটকে আমাদের একজন ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেল্লা, আর হেডকোয়ার্টার অফ মাইক্রোসফট হচ্ছে ওয়াশিংটন, ইউনাইটেড স্টেটস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ নেশন হ্যাজ বিন রি-ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা যেটাকে শর্টে আইএসএ বলা হয়, সেটাকে প্রেসিডেন্ট হিসাবে রি-ইলেক্ট হয়েছে কোন কান্ট্রি? ইউএসএ নাকি ইসরায়েল নাকি ইউকে নাকি ইন্ডিয়া? আনসারটা দেখা যাক কী আছে, দ্যাট ইজ ইন্ডিয়া। ইন্ডিয়া রি-ইলেক্টেড হয়েছে অ্যান্ড ফ্রান্স হচ্ছে ইলেক্টেড হয়েছে প্রেসিডেন্ট অ্যান্ড কো প্রেসিডেন্ট। হেডকোয়ার্টার অফ আইএসএ বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স কোথায় আছে? গুরুগ্রামে। এটা ফাউন্ডেড হয়েছিল 2015 সালে 30শে নভেম্বর। ফাউন্ডিং মেম্বার কে ছিল? নরেন্দ্র মোদি অ্যান্ড ফ্রাঙ্কয়েস হল্যান্ড। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। ভানুয়াথাইয়া রিসেন্টলি যিনি মারা গেছেন, তিনি ছিলেন ইন্ডিয়াস ফার্স্ট অস্কার ইন কস্টিউম ডিজাইন ফর হার ওয়ার্ক ইন হুইচ ক্লাসিক ফিল্ম? তাহলে একমাত্র ইন্ডিয়ার ফার্স্ট যে অস্কার উইনিং ওম্যান ছিলেন তিনি হচ্ছে ভানুয়াথাইয়া ছিলেন। তিনি রিসেন্টলি মারা গেছেন। তো সেই জন্য তিনি খুব নিউজে এসেছেন। তিনি কোন ফিল্মের কস্টিউম ডিজাইন করেছিলেন তার জন্য অস্কার জিতেছিলেন? রোজা, ওমকারা, ফকরেজ নাকি গান্ধী? আনসার ইজ গান্ধী।
তো গান্ধী ফিল্মের ডাইরেক্টর ছিলেন কিন্তু রিচার্ড অ্যাটেনব্রো। আর ভানু আথাইয়া তিনি এই ফিল্মে 1882 এর যে 1982 এর গান্ধী ফিল্মে সেখানে কস্টিউম ডিজাইন করেছিলেন। বেস্ট কস্টিউম ডিজাইনে অ্যাওয়ার্ড পেয়েছিল, অস্কার উইনিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া মারা গেছেন কত বয়সে? 91 অফ ইয়ার্স অফ এজে মারা গেছেন মুম্বাইতে। নোট ডাউন করে নিতে পারো। আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। হোয়েন দ্য ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওম্যান, গ্রামীণ মহিলা দিবস, ইন্টারন্যাশনাল ডে মানে হচ্ছে আন্তর্জাতিক গ্রামীণ মহিলা দিবস কোন তারিখে পালন করা হয়? 12ই অক্টোবর, 13ই অক্টোবর, 14ই অক্টোবর নাকি 15ই অক্টোবর? রুরাল ওম্যান আর ভেরি ইম্পর্টেন্ট কোনো কান্ট্রির গ্রোথের জন্য। তো আনসারটা কী আছে? আনসারটা হচ্ছে 15ই অক্টোবর। এই যে ইন্টারন্যাশনাল রুরাল ওম্যান ডে, এটা কিন্তু আমাদের ইউনাইটেড নেশন থেকেই এই ডেটাকে পালন করা হয় প্রতি বছর অক্টোবর 15-এ। প্রথম এইটাকে চালু করা হয়েছে 2007 সালে। আর এই রুরাল ওম্যানরা ভেরি ইম্পর্টেন্ট টু ফুলফিল দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। কোনো দেশে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি ফুলফিল করার জন্য তাদের সেখানকার চিলড্রেনদের হেলথ, ওম্যান এম্পাওয়ারমেন্ট এইগুলো কিন্তু কাউন্ট করা হয়। তাই রুরাল ওম্যান আর ভেরি ইম্পর্টেন্ট। তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা, তাদের এম্পাওয়ারমেন্টটা কোনো দেশের উন্নতির একটা বড় পিলার বলতে পারো। নেক্সট কোশ্চেন কী আছে? হু হ্যাজ ওন নোবেল পিস প্রাইজ 2020? নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড 2020 নোবেল পিস প্রাইজ কে জিতেছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জ্যাকিন্ডা আর্ডেন, ডোনাল্ড ট্রাম্প নাকি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম? সো আনসারটা কী হতে পারে? অবশ্যই দ্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এরা ইরাডিকেশন অফ হাঙ্গার মানে দুর্ভিক্ষ মানে কী বলবো, এটা হচ্ছে হাঙ্গারটাকে ইরাডিকেট করার জন্য বিভিন্ন ধরনের কাজকর্ম চলে যাচ্ছে, ওয়ার্ল্ড ওয়াইড কাজ করছে তারা সেই কাজের জন্য 2020 সালে নোবেল প্রাইজটা পেয়েছে। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায় আছে? রোম ইন ইটালি। আর এটা তৈরি হয়েছিল 1961 সালে। নেক্সট কোশ্চেনে যেতে পারি। When was the International Day for Disaster Risk Reduction observed? ডিজাস্টার রিস্ক রিডাকশন এই পয়েন্টটা কেন আসলো? কারণ আমরা জানি এখন নর্মাল যে প্যান্ডেমিক বা কোভিড-19 একটা ডিজাস্টার। তো এই রিস্ক রিডাকশন ডে অবজার্ভ করা হয় অ্যাওয়ারনেসটাকে বাড়ানোর জন্য মানুষের মধ্যে। আর বিভিন্ন ক্যাম্পেইন অর্গানাইজ করা হয় এই ডেটাকে পালন করার জন্য দিয়ে। তো ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন কবে পালন করা হয়? 11ই অক্টোবর, 12ই অক্টোবর, 13ই অক্টোবর নাকি 14ই অক্টোবর? আনসার ইজ 13ই অক্টোবর। International Day for Disaster Risk Reduction Day observed on October 13, 2020. আর এটা প্রথম কত সালে এটাকে চালু করা হয়? 2009 সালে করা হয় ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে। অ্যান্ড এটাকে 13ই অক্টোবর প্রতি বছর এই ক্যাম্পেইনটা বা এই ডেটাকে সেলিব্রেট করা হয় ফর অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। And today's last question. Which bank won Central Bank of Year Award 2020? সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড সারা বিশ্বের মধ্যে কোন ব্যাংক জিতেছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইউএসএ, ব্যাঙ্ক অফ ঘানা, পিপলস ব্যাঙ্ক অফ চায়না? এর মধ্যে কোন ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে? সো আনসার ইজ ইন্টারেস্টিংলি দ্য ব্যাঙ্ক অফ ঘানা। ব্যাঙ্ক অফ ঘানা এবছর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে, যেটা খুব একটা ইন্টারেস্টিং। অ্যান্ড মার্ক কার্নে দ্য গভর্নর, সেন্ট্রাল ব্যাঙ্কের যে হেড হয় বা চিফ থাকে সেটাকে গভর্নর বলা হয়, সেই গভর্নর অ্যাওয়ার্ড পেয়েছে কে? মার্ক কার্নে। তিনি হচ্ছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর। তিনি 2020 সালের এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিওটা ইউজফুল মনে হলে লাইক করতে পারো, কমেন্ট করে জানাতে পারো অ্যান্ড শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।